আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 3-এর 1 ও 2 দাগের অঙ্কগুলি সলিউশন করব। দেখো এখানে বলেছে নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলি গসাগু নির্ণয় করি। তাহলে আমাদের এই অঙ্কগুলি গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা প্রথম দাগের অঙ্কটি রয়েছে 5x ইনটু x প্লাস y x³ মাইনাস x y স্কয়ার। তাহলে দেখো আমরা এটি গসাগু করব। তো আমরা প্রথমত একটি অঙ্কটি এখানে লেখা রয়েছে, আমরা প্রথমত প্রথম রাশি দ্বিতীয় রাশির মালা বলে লিখে নেব। দেখো একটা একটা করে সলিউশন করব। তাহলে প্রথম রাশি প্রথম সংখ্যামালা এখানে আমরা লিখব যে প্রথম, দেখো এই পোরশনটা প্রথম সংখ্যামালা, এটি দ্বিতীয় সংখ্যামালা। তাহলে আমরা লিখব প্রথম বা রাশি লিখতে পারি প্রথম রাশি। প্রথম রাশি কত আছে দেখো 5x ইনটু x প্লাস y। তো আমরা এটাকে শুধুমাত্র ভেঙে নিতে পারি। দেখো 5x আছে, এটাকে 5 ইনটু x ইনটু x প্লাস y আমরা ভেঙে নিলাম। এবার দ্বিতীয় রাশিটা আমরা লিখব। দ্বিতীয় রাশি আচ্ছা দ্বিতীয় রাশি এখানে দেখো x তার কিউব মাইনাস x y স্কয়ার। এখানে দেখো এখানে দুটি মধ্যে কিন্তু x আছে, এখানে x আছে, এখানে x, তাহলে x কমন যাবে। এখানে x কিউব আছে, এখানে একটা x আছে। সমান দিয়ে দেখো, তাহলে আমরা x কমন নিচ্ছি, তাহলে x কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এখানে তিনটে x ছিল, তাহলে একটা x কমন নিলে আর দুটো x পড়ে থাকবে। তাহলে দেখো এখানে x স্কয়ার মাইনাস এখানে কি x টা কমন নিয়েছি, সুতরাং x চলে গেছে, সুতরাং y স্কয়ার। এইবার দেখো x হলো, আর এখানে দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখে নিচ্ছি দেখো x ইনটু a হচ্ছে এখানে x, তাহলে এখানে x প্লাস হচ্ছে y আর x মাইনাস y। তাহলে আমাদের প্রথম রাশি দ্বিতীয় রাশি আমরা ভেঙে নিলাম। এইবার অতএব নির্ণয় এখানে লিখছি অতএব নির্ণয় গসাগু সমান, দেখো গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এই দুটোর মধ্যে যেটা মিলবে সেটা আমাদের গসাগু নির্ণয় হয়, সেটাই গসাগু হয়। তো দেখো এখানে x আছে, এখানে x আছে, তাহলে আমরা x টা লিখে নিচ্ছি গসাগু সমান x। আবার দেখো এখানে x প্লাস y, এখানে x প্লাস y রয়েছে, তাহলে আমরা লিখে নিচ্ছি x প্লাস y ইনটু x প্লাস y। তাহলে গসাগু হলো নির্ণয় গসাগু x ইনটু x প্লাস y। এবার দেখো একের দাগের অঙ্কটি হলো সলিউশন হলো দুই দাগের অঙ্কটি কি বলছে। দেখো x কিউব মাইনাস 3x স্কয়ার y আর x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। তাহলে দেখো আমরা এরকম ভাবে আগে অঙ্কের মতো প্রথম রাশি দ্বিতীয় রাশি বলে দেখে নেব। প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এখানে কত আছে দেখো, প্রথম রাশি বলে লিখে নিচ্ছি x³ মাইনাস 3x স্কয়ার y। তাহলে x³ মাইনাস 3x স্কয়ার y। তো দেখো এখানে সমান দিয়ে আমরা কি লিখবো, দেখো এখানে x স্কয়ার এখানে x³ আছে x স্কয়ার, তাহলে আমাদের কমন যাচ্ছে কি x স্কয়ার কমন নেব, x স্কয়ার কমন। তাহলে x স্কয়ার কমন নিলে এখানে পড়ে থাকছে x³ আছে, x স্কয়ার কমন নিচ্ছি মানে একটা x পড়ে থাকবে x, এখানে মাইনাস এখানে 3 x স্কয়ার কমন নিয়েছি, তাহলে শুধুমাত্র y পড়ে থাকবে। এবার দেখো এটাকে আমরা ভাঙতে পারি x স্কয়ার কে x ইনটু x, এবার x মাইনাস 3। এবার দেখো দ্বিতীয় রাশি আমরা দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি সমান কত আছে, দ্বিতীয় রাশি লিখে নেব। দ্বিতীয় রাশি কত x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। দেখো এখানে
x স্কয়ার আছে এখানে y স্কয়ার মানে দুটোতে কমন আসছে না কিছু, এখানে 9 আছে এখানে সংখ্যা 1 আছে মানে কমন আসছে না। হ্যাঁ, সুতরাং আমরা কি করব দেখো এখানে এইরকম ভাবে সূত্র তৈরি করব, x তার স্কয়ার করতে পারি কিন্তু এই অঙ্কটার মধ্যে দেখো মাইনাস এখানে 3y স্কয়ার তার মানে হচ্ছে 3 3 কে 9 3y তার স্কয়ার সমান দেখো আবার সূত্র হয়ে গেল কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a দেখো x তাহলে x প্লাস একবার 3y আর একবার হচ্ছে x মাইনাস 3y। হ্যাঁ, তাহলে x প্লাস 3y x মাইনাস 3y। অতএব নির্ণয় আমরা লিখছি অতএব নির্ণয় গসাগু সমান কত হবে দেখো এখানে দুটির মধ্যে যেটা রয়েছে x আছে এখানে x নেই। হ্যাঁ, আর এখানে x 3y এখানে x 3y তাহলে গসাগু হলো x 3y। নির্ণয় গসাগু x 3y।